নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 4:30, সময় উঠে পড়েছিলাম। আজ থেকে যেহেতু সন্ধে দেব, মানে হরি গাছে আমাদের হরিতলা, এই জন্য মা এই যে ফুল তুলছে। ফুল নেই, 3টে থেকে সব ফুল তোলাতুলি আরম্ভ করে দিয়েছে। গাছ পুরো ফাঁকা। এই মাসটাই এভাবেই হয়। আমরাও বেশ কয়েকদিন উঠেছিলাম ওই 3টে, 3:30 থেকে। আবার সেই মার শরীরটা বড্ড খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য আর উঠিনি। 4টে থেকে উঠছি, এবার উঠে দেখছি আর গাছে আর ফুল নেই। আজকে তো একদমই নেই। যা এই যে গেছে টুকিটাকি এগুলো তুলতে। আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট, ঝাড় ফাঁড় সব দিয়ে দিয়েছি। বাইরে ঘর ধরে ঝাঁট দিয়ে মোছাও হয়ে গেছে। এবার আমি চান করব। চান করে আগে হরিতলায় সন্ধে দেবো, দিয়ে তারপরে ঘরে ঠাকুরের পুজো করে। চলুন তাহলে, নাহলে এখনই ধোঁয়া হয়ে যাবে। এই অন্ধকার থাকতে থাকতেই সন্ধেটা দিতে হয়। চলে এসেছি এখানে ছাদে সন্ধে দেবো বলে হরিতলা। এই যে লাইটটা নিয়ে এসেছি, নাহলে পুরো অন্ধকার। আবার লাইটটা জ্বালালে ওই দিকটা লাইট জ্বলবে, এই দিকটা তো অন্ধকারই থাকবে, ওই জন্য লাইটটা নিয়ে এসেছি। চলুন তাহলে এখানে পুজো করে নিই। হয়ে গেছে আমাদের দিকে পুজো। এই যে দীপও দেখিয়ে দিয়েছি। এবারে গাছে দেখবো কি ফুল আছে কিনা, নিয়ে চলে যাব নিচে, পুজো করব। জলগুলো সব ছাদের গাছেই দিয়ে দেবো। দেখি গাছে কিছু ফুল ফুটেছে কিনা। এইটাতে ফুটেছে কলকে ফুল, একটা, দুটো। এটাতে মনে ফুটেনি, সাদা ফুল না, ফুটেছে একটা, না এটা কুড়ি, ফুটেনি। এলামন্ডা ফুলগুলো নেব না, গাছেরই অনেকটাই ফুল আছে। কলকে ফুলগুলো নিয়ে নিই দুটো। ছাদ থেকে তো চলে এসেছি। এখানে এই যে ভগবানকে চান করে নিয়েছি, এবার ভগবানের সেবা দেবো। এখানটা মুছে নিলাম। এই যে গাছ থেকে নিয়ে এসেছি নীলকণ্ঠ ফুল, এই যে অপরাজিতা ফুল। এখন জল দিচ্ছি না, অনেক অনেক করেই ফুটছে। এগুলো হচ্ছে পঞ্চমুখী অপরাজিতা ফুল। চলুন তাহলে এবার ভগবানের পুজোটা দিয়ে দিই। কত রকম ফুল দেবো, গাছের ফুল সব। বেজে গেছে 5:30। 5:30 বাজেনি, 5 মিনিট মতন বাকি আছে। এদিকে আমার এই যে ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে। আর আমি কিছু কথা বলতে চাই, যেমন আজ থেকে, যেমন সংক্রান্তি থেকে যেমন হলো, মানে অনেকে এখানে বলে দীপদান, ঠিক আছে। আমাদের উড়িষ্যার দিকে বলে কার্তিক মাস। 1 মাস করতে হয়। মানে কারা কারা অনেকেই আছেন ওই লক্ষ্মী পুজো পূর্ণমী থেকে ধরলেন, হয়তো গজ পূর্ণিমা থেকে আবার রাস পূর্ণমী পর্যন্ত, এভাবে কেউ কেউ আছে সংক্রান্তি থেকে ধরে। যেমন আজ থেকে ধরা হয়েছে আমাদের ওদিকে। যেমন আমার পিসিরা কালকে নিরামিষ খেয়েছে, আজকে সংকল্প হবে, আজ থেকেই করবো পুরো সংক্রান্তি 1 মাস। ওরা পুরো নিরামিষ খায়। এখানে অনেকেই আছে আমি দেখেছি নিরামিষ খায় করে, কিন্তু ওরা যেমন ওই সাবান ইউজ করে বা শ্যাম্পু করছে, কাপড় কেচে দিচ্ছে। আবার যে কড়াইতে মাছ মাংস রান্না হয় সেই কড়াইতেই রান্না করে অনেকে খায়। ওগুলো করা কিন্তু নিয়ম না। আমি যেটা দেখেছি, ছোটোবেলা থেকে দেখে এসেছি, ছোটোবেলা থেকে এই যে সন্ধে দেওয়া হরি গাছে, যেখানে এখানে যেন সবাই বলে সেই ওই দীপদান, ওরা দীপদান না, আমরা ওই সন্ধে দিই ভোরবেলা উঠে। আমি ছোটোবেলা থেকে আমার সন্ধে দেওয়া অভ্যাসটা আছে, যাই হোক দিই। আর হচ্ছে মানে নিরামিষ কড়াইতে রান্না হবে, ঠিক আছে। নিরামিষ কড়াইতে রান্না হবে, নিরামিষ কড়াতে ওরা খাবে, আমিষ কড়াতে রান্না হবে না। আর সাবান, আমার পিসিরা কালকেই যা সাবান শ্যাম্পু মাখায় চান করে নিয়েছে। এখন 1 মাস ওরা সাবান শ্যাম্পু মাখবে না, কাপড় কাচবে না। এটাই হচ্ছে নিয়ম, বলে দিলাম। যেটা নিয়ম সেটাই বললাম, এই নিয়মেই আমরা মানি, কিন্তু এদিকে এসে দেখছি সব উল্টো। যাই হোক, চলুন এবার চাটা বসে দিই। আপনাদের দাদা উঠে পড়েছে ওইখানটা থেকে, আমাকে দেখছে। এবার যাই চাটা বসাই, উঠে পড়েছে, চা খাবে। চাটা এদিকে বসিয়ে দিয়েছি, আপনাদের দাদা বসে আছে। আমি হচ্ছে দাঁড়াও একটুখানি, হয়ে যাবে এখন। আর রাত্রিবেলা এখন সব বাসন ফাসন মেজে রেখে দিই এই কার্তিক মাসটা। যেহেতু ভোরবেলা উঠে বাসনটা মাজতে নাহলে দেরি হয়ে যাবে। রাত্রিবেলা ওই যে বাসন ফাসন মেজে রান্নাঘর মুছে সব রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠলাম, ঘর দৌড়টা ঝাঁট দিলাম, মুছলাম, বাইরেটা গোবর ছড়া দিলাম, ঝাঁট দিলাম, ব্যাস হয়ে গেল। চান করলাম। আগে কিন্তু হরিতলায় আগে সন্ধে দিই, তারপরে বাড়িতে।
আর এই সন্ধে দেওয়াটা, এটা আমি বলছিলাম ছোটোবেলা থেকে, হ্যাঁ এটা ছোটোবেলা থেকেই আমার জেঠু তখন আমাকে তুলে দিত জানেন। আর সেই ইয়ে কী ফুল, শিউলি ফুল তুলতাম, মানে তুলতাম না, কুড়োতাম। এইরকম উঠে পড়তাম, উঠে সন্ধে দিতাম। তখন তো ছোটো ছিলাম, ওই ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নিলাম, জামা কাপড়টা ছেড়ে নিলাম, ছেড়ে নিয়ে সন্ধে দিলাম। তখন আমরা সব বন্ধুরা মিলে বলতাম যে এই তোদের আজকে কটার সময় সন্ধ্যা পড়েছে রে। আমাদের তখন একটা মানে কী বলবো, একটা কম্পিটিশান ছিল, কাদের আগে সন্ধে দেওয়া হবে, কাদের আগে সন্ধে। এইবার শিউলি ফুল কুড়োতাম, তারপরে ওই ব্রাশ করে খাওয়া দাওয়া করে স্কুল যেতাম সকালবেলা। ওই সব দিনগুলো সত্যি, আমাদের বেলায় স্মার্টফোন ছিল না, কিন্তু ওই দিনগুলো খুব সুন্দর ছিল বলুন। এখনকার যেন ফোন হয়ে বাচ্চাদের কাছ থেকে ছোটোবেলাটাই যেন ছিনিয়ে নেওয়া হয়েছে। বাচ্চারা কেন, আমরা বড়রাই বলুন না, ফোন ছাড়া কিছুই জানি না আমরা। সত্যি ফোনটা হয়ে সব কিছুই যেন সে কেড়ে নিয়েছে। পুরোনো দিনের স্মৃতিগুলো খুব ভালো ছিল আমাদের সময়, ছোটোবেলাটা। আবার আমাদের মেয়েদের তাদের যখন মানে ছেলে মেয়ে হবে, তখন তাদের বেলায় আরও চেঞ্জ হয়ে যাবে, তখন টেকনোলজি আরও হাই হয়ে যাবে, আরও সব কী বেরোবে। আর কিছুদিন পরে টিভি আর ঘরে ঘরে থাকবে না, যা অবস্থা এখন হচ্ছে। এইসব ফোন নিয়েই সব পাগল হবে, টিভি আর উঠেই যাবে। কে আর টিভি দেখে না, সিনেমা হল চলছে না কে টিভি দেখছে। এই যে চাটা দিয়ে দিয়েছি আপনাদের দাদাকে, মাকে, বাবাকেও দিয়ে দিয়েছি চা। আমি একটুখানি জল বিস্কুট খাবো, আমি চা খাবো না, জল বিস্কুট খাবো। চলে গেছে পড়তে, আপনাদের দাদা নিয়ে গেছে সোনুকে। সোনু আজকে আঁকার ক্লাস আছে। একটা দিকে ভাত বসিয়েছি, অন্যদিকে একটুখানি প্রেশার কুকারে আলু সেদ্ধ করছি, আলুর দম করবো, মুড়ি খাওয়া হবে। এদিকে এই যে মা কাঁকড়াটা নিয়ে চলে এসছে, আমিও চলে এসেছি, দেখবো একটুখানি বসে বসে কেমন ছাড়ায় কী করে। কাঁকড়াগুলো বেশ বড় বড় হয়েছে, হ্যাঁ। এদের যদি হাত খোলা থাকতো, এখন আমার 12টা বাজিয়ে দিত। কী করে সব বাঁধে কে জানি। যে মা বর্তমান ক্যাঁকড়াদের সব পোস্টমর্টম করবে এখন, কে কোথা থেকে এসেছে। এখন এদের সব পোস্টমর্টম হবে। আমি কি হাড়ি না, আমি দম। পোস্টমর্টম হবে এখন ক্যাঁকড়াগুলো। আমার শুনু থাকলে খুব ভালোবাসে, যে জ্যান্ত কাঁকড়া দেখবো, জ্যান্ত কাঁকড়া দেখবো। ও কাঁকড়া খেতে ভালোবাসে আপনাদের দাদার মতন। বাড়িতে সবাই কাঁকড়া খায়। সাবধানে, এটা কি ডর লাগে না? এখানে কঙ্কড়া। এই যে একদিকে ভাত বসিয়েছি, অন্যদিকে এই যে আলুটা বসিয়েছি সেদ্ধ। একটুখানি গ্রাইন্ডারে আজকে মশলাগুলো করব। মা ওদিকে ক্যাঁকড়াটা করুক, আমি এদিকে ততক্ষণে মশলাগুলো বেটে নিই। আপনাদের দাদা এদিকে আদা রসুন পেঁয়াজ সব নিয়ে চলে গেছে। আমাকে বলছে আমি ঘরে বসে কী করবো। আমি যে তুমি তো সারা সপ্তাহ কাজটা করেই তো এলে, 5 মিনিট ঘরে বসতে ভালো লাগে না। এদিকে হচ্ছে, ওদিকে আলু সেদ্ধটা হয়ে গেছে, এবার আলুর দমটা করে নেবো। মা এদিকে কাঁকড়াগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে, আমার হাতে দিয়ে পাঠালো। এদিকে গ্রাইন্ডারে মশলাটা একটুখানি পেস্ট করে নিলাম, আলুটা ছাড়িয়ে এবার নিয়ে আসি, আলুর দমটা আগে করে নেবো। এই যে আলুর দমটা বসিয়ে দিয়েছি, এদিকে হয়ে গেছে। এবার ক্যাঁকড়া তরকারিটা রান্না হবে। সাড়ে 8টা বেজে গেছে, চলে এসেছি আমরা সবাই, এখন মুড়ি খেয়ে নেবো। আলুর দমটা হয়ে গেছে, এইটা নিয়ে চলে এসেছি। মা, আমি, আপনাদের দাদা 3 জনে খাবে, বাবা খেয়ে চলে গেছে। খাওয়া কমপ্লিট, চলে এসেছি এখানে পেঁপে গাছের কাছে। মা এই যে এটা তুলবে, এটা একটুখানি হাফ পাকা মতন হয়েছে। ও পাকিয়ে গেছে, 2-3টে। এইরকম একটুখানি শক্ত শক্ত পাকা। এই মা, আপনাদের দাদা, এরা সবাই খেতে ভালোবাসে, আমার অত ভালো লাগে না। হনুমান জন্য আমি এইভাবে চাপা দিয়ে দেওয়া হয়েছে। হনুমানগুলো খেয়ে নেবে, মানুষও খেয়ে নেবে। হনুমান পরে খাবে, আগে মানুষ খেয়ে নেবে, চুরি করে নেবে, খাবে তো পরে চুরি করবে। কত বড় গাছের বিনা সার দেওয়া, একদম প্রাকৃতিক উৎপাদক থেকে তৈরি, প্রকৃতির হাওয়া পেয়ে পেয়ে সব তৈরি।
শুধু জল ছাড়া আর কিছু দেওয়া হয়নি। দেখুন এই যে মা এখানে কাটতে বসে পড়েছে। এই সেদিনকে আমি বলেছিলাম না যে আমাদের যেগুলো দেখবেন পাকা মতন হয়ে যায় তার মধ্যেই বীজ থাকে। এই যে দানাগুলো হয়েছে 4টে 6টে গোনাগুনি, বেশি নয়। ক্যাঁকড়া তরকারিটা হয়ে গেছে এখানে। আর শুধু এই যে টক ভেন্ডি পাতা মা ভাজবে। টক আমি বলেছিলাম। আর এদিকে এই যে ওই গাছটা লাগানো হয়েছিল, এখন ধ্যানগুলো আসছে আস্তে আস্তে, ফুল ফুটেছে অনেকখানি, মানে হয়েছে। এই যে কাঁকড়ার তরকারিটা হয়ে গেছে। সবাই তো জানেন আমাদের কাঁকড়া তরকারিতে আলু ফালু কোনো রকম কিছু সবজি দেওয়া হয় না, এমনি হয় ওটা মশলা দিয়ে। আপনাদের দাদা আলু দিলে পছন্দ করে না খেতে, আলু ফুলকপি এসব পছন্দ করে না, শুধু এমনি ওর জন্য ঝোল হয় বা ঝাল হয়। 9:20 মতন বাজে, আপনাদের দাদা চলে গেছে। একটুখানি বাজার করবে, বাজার করে মানে চিকেন একটুখানি আনবে ওই জন্য। আর এমনি ওই সেই দ্বীপ বলেছিলাম না মা কালকে কিনে এনেছিল, ওখানে থেকে 4টে কালকে জ্বালানো হয়েছে ধনতেরাস বলে, ওই জন্য 4টে আবার দ্বীপ আনতে পারলাম, তুলোবাতি আনতে বলেছি, একটুখানি গাঁদা ফুল আনতে বলেছি, এগুলো সব নিয়ে আসবে। এদিকে বাজার করতে করতে তো ছুটির টাইম হয়ে যাবে, ওই জন্য আমি বললাম তুমি একটুখানি আগে থেকে চলে যাও, এগুলো তো সব করতে হবে। আলাদা আলাদা করে সব প্যাক দিয়েছি দুটো, মানে ঠাকুরের জিনিসগুলো সব ডিক্কির ভিতরে ভরে নেবে, চিকেনটা গাড়িতে করে নিয়ে চলে আসবে, সামনেটা ঝুলে। এবার শুনে আসার সময় নিয়ে চলে আসবে। আবার শুনে যদি আবার কিছু বলে বাজি না আমি ওই ফুল বুঝিগুলো বা যদি কিছু বলে এটা ওটা, যাই হোক লানটেন আনতে বলেছি। এইসব করতে করতেই তো এখন কতটা বেলা হয়ে যাবে। ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে, মা ওই টক ধনেশ পাতাটা করে কিছুটা কাপড় ছিল, আমি যাচ্ছিলাম কাচতে, মা বলে থাক আর কাচতে হবে না, আমি তো চান করবো, আমি কেচে দেবো, ওই জন্য আর যাইনি এখানটা, ওই জন্য বসে আছি। যখন চিকেন আসবে তখন রান্না হবে, ওই জন্য মা বলে কিছু করতে হবে না, তুই চলে যা একটু বসবি। ওই জন্য আমি এখানে চলে এসেছি, কাঁকড়াতে একটুখানি বসে আছি। মা তার ওইদিকে টক ধনেশ পাতাটা রান্না করে নিই, তারপর এদিকে কাপড় জামাগুলো কেচে চানটা করে নেবে। শুনু চলে এসছে, আপনাদের দাদা নিয়ে চলে এসছে ওকে। এবার আবার আজকে এই যে এইসবগুলো নিয়ে এসছে, এরাই মনে হচ্ছে এবারে আজকে দিওয়ালিতে দোকান খুলবে, সব কত কি নিয়ে এসছে দেখুন না। এই যে এগুলো সব সাজিয়ে রেখে দিয়েছে আপনাদের দাদা, শুকনো দিয়েছে সব। এবার এখানে ওই লাইটটা লাগানো হবে, আমাদের আগের বছর আনা হয়েছিল লাইটটা। না জ্বলেনি না, বাবু। এই যে আজকে চিকেন আনা হয়েছে, হজমি মেটে গলা, এগুলো শুনে অনেক দিন, গলাটা বেশি দেয়নি, বিশেষ করে দিয়েছে মেটে আর হজমি। অনেক দিন হলো শুনে সে বলছিল মেটে হজমি খাবো। আর চিকেনটা আলাদা, এটা আলাদা, সব কিছু মিশিয়ে আনা হয়েছে। আর আমাকেও ওইভাবে মেটেগুলো খেতে ভালো লাগে, যাই হোক ওই জন্য নিয়ে আসছে। তো চলুন, এটাই রান্না হয়ে গেলে রান্না কমপ্লিট। তেলটা দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তেলটা একদমই পুরো গরম ছিল, দিয়ে দিয়েছি পেঁয়াজটা আগে থেকে কেটে রেখেছিল আপনাদের দাদা। তোমাকে এখন খেতে বলছি, বলছি আমি এখন খাবো না, চিকেনটা হয়ে গেলে তারপরে খাবো। আবার একবার বলছে আমি ক্যাঁকড়া দিয়ে খাবো, একবার বলছে চিকেন হয়ে গেলে খাবো, জানি না ও কী করবে। রান্নাবান্না কমপ্লিট, সুনুর তো খাওয়া হয়ে গেছে ক্যাঁকড়া তরকারি দিয়ে। আর কালকে ওর বাপি যে নিয়ে এসেছিল ললিপপগুলো রাখা ছিল, ওটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে। এখানে ওর জন্য চিকেন কষা বের করে নিয়েছি, ওটা হচ্ছে টক ধনেশ পাতা। এদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এই যে সুনুকে দিয়েছিলাম, তার মধ্যে এই যে ছেড়েছে, অল্প খেয়েছে, বেশি খায়নি। বেজে গেছে 1:30, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। মা, আমি, আপনাদের দাদা, আমরা সবাই খেয়ে নিয়েছি। সুনু তো আগেই খেয়ে নিয়েছিল। কাকাই এসেছে, কাকাকে দিয়ে দিলাম, কাকাই খাচ্ছে। মা ওদিকে বাসনগুলো সব মেজে দিচ্ছে, বাজিগুলো শুকনো হচ্ছে, শুকনো হোক, এখন থেকে তুলবো না, আর একটু পরে তুলবো। এই যে এখানে সবার এখন জোগাড় করছি, থালাতে সাজিয়ে নিয়েছি ফুল। ঘিটা কম পড়ে গেলো জানেন, সেদিন একটু তেল।
পঞ্চদেবী থাকলে ওটা ভালো হতো। আমাদের আগের বছর এনে দিয়েছিল একটুখানি ঢাল মতন, ওটা জ্বালালে তেলগুলো ঘিগুলো সব নিচে পড়ে যায়। এই যে আমাদের জ্বালানো হচ্ছে প্রদীপ, সোনু এটা সাজিয়েছে, ফুল দিলাম আমি, ও শুধু প্রদীপগুলো সাজিয়ে দিয়েছে। এই যে প্রদীপগুলো জ্বালিয়ে নিয়েছি, এবার এটা বাইরে বসিয়ে দিয়ে আসবো। ঠাকুরের কোথাও দেখে এই যে থালাটা বাইরে নিয়ে চলে এসেছি, এখানে বাইরেটাই বসানো হয়েছে, বাইরেই যেহেতু দেওয়ার কথা। এই যে বাথরুমেও একটা প্রদীপ দিয়ে দিয়েছি, দীপ দেখাতে হয়, আজকের দিনে দিতে হয় বাথরুমে, কারণ বাথরুমে অ্যাকচুয়ালি নেগেটিভ শক্তিগুলো থাকে। এই যে এই রান্নাঘরে একটা দিয়ে দিয়েছি জানালায়, এই যে রান্নাঘরে জানালায় একটা দিয়ে দিয়েছি। আর বাথরুমে আমাদের নেগেটিভ শক্তিগুলো বেশি থাকে, ওই জন্য বাথরুমে দেওয়ার কথা। দিয়ে দিয়েছি সব জায়গায়। বাইরে ঝুলছে 14টা, পিতলের থালাতে দিয়েছি। শুনো আমি বলছে কী সব এনেছে, আমি ফাটাবো কখন ফাটাবো, রেডি হয়ে বসে আছে। মা কড়াইটা আনে, ফানুসগুলো আনা হয়েছে, মানে লালটেনগুলো 3টে আনা হয়েছে। এসেছি ছাদে, এই যে লাইটটা রাত্রিবেলা, এই যে, আর এই লাইটটা আপনাদের দাদা বললাম না তখন লাগাবে বলছিল, এই যে এইটাই। আর একটা ফানুস নিয়ে এসেছি, 3টে আনা হয়েছিল, একটা নিয়ে এসেছি, আজকে ছাড়া হবে। কিছু কিছু এসছে, ওই শুনুই শুধু বলছে আমি ফাটাবো ওই জন্য এসছে। কিছু কিছু এসছে, ওগুলোই হবে। এই যে আবার একটা নিয়েছে রং মশালটা 3 রকম কালার হচ্ছে, লাল, সবুজ, হলুদ। এই যে হলুদ জ্বলছে, ওটা একটু ধর। এবার আমাদের ফানুস রেডি হচ্ছে, ছাড়া হবে বলে। এত পোকা, বাপরে বাপ, পোকার উপদ্রব বেড়ে গেছে। এই যে আমাদের যাচ্ছে ফানুস, অনেক চেষ্টার পরে এবারে এই যে উড়ছে। তখন সব নিচেই শুধু পড়ে যাচ্ছিল। হাওয়া দিয়েছে, একটু উপরে হাওয়া আছে না, তাই জন্য। কত পোকা দেখুন, কত দূর, কত উঁচুতে, কত যাচ্ছে আস্তে আস্তে। যেখানে উঁচা এই ছাদ থেকে আমরা চলে এসেছি নিচে, শুনু এখানে এই যে সাপ জ্বালালো, আর এই কটাই প্রদীপ বাকি আছে, বাকি সব এই যে সব জ্বলে গেছে। ও উপর থেকে এসে নিচে সাপ জ্বালাচ্ছে, একটা রং মশাল নিয়ে 3টে সাপকে একসাথে করে দিয়েছে, কিং কোবরা হয়ে গেছে। না শুনো, ওটা কিং কোবরা হয়ে গেছে। হ্যাঁ ছোট, কিন্তু কিং কোবরা। আচ্ছা, এই যে বাকি প্রদীপগুলো জ্বলছিল, ঘরের ভিতরে নিয়ে চলে এসেছি। আর শুনো, ওই যে সাপ জ্বালিয়েছিল তাকে হাতে করে নিয়ে এসছে, দেখাচ্ছে আমাদেরকে। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন।